রাম নারায়ণ রাম। আমাদের দেশ কিভাবে উন্নতি করবে? আগামী দিনে কি দেশে কিছু ইতিবাচক পরিবর্তন আসবে? আজকের পর্বে এই বিষয়ের ওপর আলোকপাত করব। সর্বপ্রথম এই উদ্যোগ নিতে হবে যে আমাদের দেশের যেসব টাকা ওর পকেটে যায় সেটাকে রোধ করতে হবে। আগে আমাদের দেশ অনেক সামগ্রী আমদানি করত, কারণ তখন আমাদের কাছে সেসব সামগ্রী তৈরি করার সক্ষমতা ছিল না, এত টাকাও ছিল না। কিন্তু বর্তমানে আমাদের দেশ অনেক কিছু রপ্তানি করে, কারণ আজ আমরা স্বাবলম্বী ও সক্ষম। আজ আমাদের কাছে সমস্ত রকমের সম্পদ রয়েছে, কিন্তু ভারতের প্রচুর অর্থ শুধুমাত্র মানুষকে খুশি করতে খরচ হয়, যা অবিলম্বে বন্ধ করতে হবে। পৃথিবী একটাই, মহাকাশ একটাই, তাহলে একটাই কেন দেশ হবে না? আমাদেরকে মালিকানার অধিকার ছেড়ে দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে একসাথে থাকতে হবে। জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। প্রকৃতি কখনো কারো প্রতি বৈষম্য করে না। সূর্য কখনো বলে না যে আজ আমি কারোকে আলো দেব না। চাঁদ কখনো বলে না যে আজ আমার জ্যোৎস্নার আলো কারোকে দেব না। বা বাতাস বলে না আজ আমি এদিক দিয়ে যাব না। তাহলে মানুষ কেন এত বৈষম্যের সৃষ্টি করেছে? কেন আমরা একে অপরের ওপর মালিকানার অধিকার বিবেচনা করি, প্রকাশ করি? এই চিন্তাধারা বদলাতে হবে। সব জায়গায় একই ধর্ম থাকা উচিত, একটাই সংবিধান থাকা উচিত, যা প্রকৃতির সংবিধান। মহাকাশ ও প্রকৃতির যে নীতি, আদর্শ, কর্ম এবং ধর্ম, তা পৃথিবীতেও বাস্তবায়িত করতে হবে। এই সব কিছুর বাস্তবে প্রয়োগ করতে হলে সর্বপ্রথমে আত্মমন্থন করতে হবে। আজ এটা বিচার করা প্রয়োজন যে কেন আজ মানুষ মানুষের শত্রু হয়ে উঠছে। আমরা যদি আমাদের বিবেক ও চেতনা দিয়ে চিন্তা করি, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে কোথায় আমাদের ভুল হচ্ছে। কারণ বিবেক আমাদেরকে সঠিক ও ভুলের পার্থক্য বলে দেয়। কোন কাজটি সঠিক আর কোন কাজটি ভুল তা বলে দেয় এবং আমাদেরকে সচেতন করে। প্রকৃতি নিজেই একটি নিয়মে চলে। আমরা সবাই যদি প্রকৃতির নিয়ম মেনে চলি, তাহলে কোনো সমস্যা হবে না। আমরা যদি আমাদের দেশ সহ সমগ্র পৃথিবীকে আমাদের পরিবার মনে করি, তাহলে কারো সাথে কারো বিরোধ থাকবে না। সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে এবং একসাথে থাকবে। নিঃস্বার্থ রূপে সকলে মিলে এগিয়ে যেতে হবে। তাহলে দেখবেন আমাদের দেশ কিভাবে উন্নতির শিখরে পৌঁছে যাবে। আজ আমরা প্রতিযোগিতায় মত্ত, প্রত্যেকে একে অপরকে পিছনে ফেলে এগিয়ে যেতে চাই। যদি আমরা আমাদের বিবেকের কথা শুনি, তার দেখানো পথে চলি, তাহলে জীবন অনেক সহজ সরল হয়ে যাবে। আমরা বলি যে আমাদের জীবনে অনেক কষ্ট, জীবনে অনেক অসুবিধা ও সমস্যা রয়েছে, কিন্তু চিন্তা করে দেখলে দেখা যাবে যে এগুলো আমরা নিজেরাই তৈরি করেছি। কারণ আমরা আমাদের বিবেকের কথা শুনে কাজ করি না। আমরা যদি আমাদের মনের বিবেকের কথা শুনে কাজ করি, তবে জীবনের সমস্ত সমস্যা নিজে নিজেই সমাধান হয়ে যাবে। তাই আপনি প্রকৃতির সাথে যুক্ত হন, আপনার স্বভাবকে ইতিবাচক রাখুন, মনে অন্যের প্রতি ভালোবাসা রাখুন, একে অপরকে সহযোগিতা করুন। তাহলে দেখতে পাবেন জীবন কত সহজ হয়ে উঠছে। আমরা সবাই নিজেরাই নিজেদের জীবনকে জটিল করে তুলছি। না চাইলেও
জীবন জটিল হয়ে যাচ্ছে। রামনারায়ণ রাম আপনার বিভ্রান্তিকর জীবনে সঠিক দিক নির্দেশ করে। যখন কোনো ব্যক্তি রামনারায়ণ রাম নামের সাথে সংযোগ স্থাপন করেন, তখন তিনি তাঁর জীবনে এক নতুন দৃষ্টিভঙ্গি পান। আর এই নতুন দৃষ্টিভঙ্গি আমাদেরকে এক অনন্য শক্তি প্রদান করে এবং জীবনকে সফল করে তোলে।